নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঁটির তরকারি। বন্ধুরা, এই কচু গাঁটির তরকারি কম বেশি আমরা সবাই বাড়িতে খেয়ে থাকি, আর এটা রান্না করলে ভীষণই লোদ হয়। আর কিভাবে রান্না করলে এই লোদা ভাবটা কম হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো, প্রথমে আমার এখানে গাঁটি লাগবে, কচু গাঁটি নিয়ে নিয়েছি। বন্ধুরা, গাঁটিগুলোকে কোনো রকম আগে থাকতে সিদ্ধ করবে না, সিদ্ধ করলে লোদ ভাবটা বেশি হয়ে যায়। আর ছোলার পরও এগুলো সিদ্ধ করা যাবে না। আমি এগুলো বটি দিয়ে প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, সবগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। আর ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো, 100 গ্রাম চিংড়ি নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা 2-3 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। লঙ্কাটা জিরেটা একটু ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেবার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতন তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। দেখো, 1 মিনিট পরে এখানে আমি লবণ আর হলুদ অ্যাড করব চিংড়ি মাছের সঙ্গে। লবণটা একটু বেশিই দিয়েছি, আর হলুদও দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছটা আমি ফ্রাই করে তুলে নেব না, এই চিংড়ি মাছটা আবারও সব ভালো করে 1 মিনিটের মতন ফ্রাই করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপরে কেটে রাখা গাঁটিগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে। গাঁটিগুলোকেও নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই কচু গাঁটি যতটা ভালো ভাজা করবে তত লোদ কম হবে। বন্ধুরা, তেলের সঙ্গে মশলা দেবার আগেই এই কচু গাঁটিগুলোকে ভালোভাবে তেলের সঙ্গে ভাজা করতে হবে, তাহলে দেখবে লোদ ভাবটা একদমই কম হবে। কচু গাঁটিগুলো ভাজার সময় দেখো, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম, আর গাঁটিগুলো দেখলেই বুঝতে পারবে ভাজা হয়ে এসেছে, গায়ে লালচে রং ধরেছে। এখানে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, একটা টমেটো, আর সঙ্গে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকেও ভালোভাবে 3-4 মিনিটের মতন গাঁটির সঙ্গে কষিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, আর সমানে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে যাচ্ছি। দেখো, এইভাবে নাড়া বন্ধ করা যাবে না, সমানে নেড়ে যেতে হবে। 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেবার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো, ঢাকনাটা তুলে নিয়েছি, 3-4 মিনিট হয়েও গেছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, আর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের মতন রান্না করে নেব। এইভাবে সমানে নেড়ে চেড়ে যাব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে দেখলেই বুঝতে পারবে টমেটো ও মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটো একটুকুও দেখাও যাচ্ছে না, সব ভালোভাবে গলে গিয়েছে। আর দেখো, কোনো লোদ ভাব এখনো পর্যন্ত হয়নি। ভালোভাবে যখন মশলাটা সব কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। বড় বাটির 1 বাটি প্রথমে জল দিয়েছি, তারপরে মনে হলো আরেকটু লাগবে, আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের মতন। 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে হাফ চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম, আর মিষ্টিটা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে ধনেপাতা কুচিটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আমার গাঁটি কচুর তরকারি। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে আমার পেজটি ফলো করে দিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। পুরোটা আমার একটা প্লেটে নামিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এটা খেতে খুবই ভালো হয়েছিল। একবার এইভাবে না বানালে বুঝতেই পারবে না যে এটা লোদ হয়নি একটুকু।